আসসালামু আলাইকুম প্রিয় চট্টগ্রামবাসী এবং প্রিয় মুসলমান ভাই ও বোনেরা। চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আপনাদের সকলকে আসসালামু আলাইকুম। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। পবিত্র মাহে রমজানের মাস, সিয়াম সাদানের মাস, কোরআন নাজিলের মাস। এই মাসে আমরা বাংলাদেশের মুসলমানেরা অত্যন্ত আনন্দ উৎসবের সহিত সেহরি, ইফতারি, নামাজ, রোজা রাখতে পেরেছি। গত পরশুদিন পবিত্র শবে কদর গেছে। সেদিনও বাংলাদেশের কোটি কোটি মানুষ আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন। ঈদে সকলে ভালো থাকবেন, আনন্দ উৎসবে মাতিয়ে তুলবেন, এটি আমার প্রত্যাশা। কেউ কেউ দুর্নাম ছাড়িয়েছিল, বাংলাদেশের মানুষ ঈদ করতে পারবে না, ইফতার করতে পারবে না, সেহরি খেতে পারবে না। আমরা দেখছি মানুষ ইফতারও করেছে ভালোভাবে, রোজাও রাখতে পেরেছে, সেহরিও খেতে পেরেছে। এখন দেখছি সারা দেশের মার্কেটগুলোতে উপসে ভরা ভিড়। মানুষ কয়েক জোড়া তাদের কাপড় চোপড়, নিত্য প্রয়োজনীয় জিনিস কিনছে এবং নিরাপদে বাজার করছে। রিক্সা করে মা বোনেরা বাজারে যাচ্ছে, গয়না পরে, কারো কোনো অসুবিধা হচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনীও যথাযথ ভূমিকা রাখছে এবং পুরো রাত দিন ঈদে সারা দেশের মানুষ আনন্দ উৎসবের সহিত ঈদ করবে, সেটি আমরা দেখছি। এটি অপপ্রচার। ঈদ মানুষ করতে পারবে, রোজাও রাখতে পেরেছে, ইফতারিও করতে পেরেছে, সেহরিও করতে পেরেছে। দ্রব্যমূল্যের দাম একটু বেশি, সেটি হলো পৃথিবীতে অর্থনৈতিক সংকট চলছে কোভিডের পরে, ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে এবং বর্তমানে ইসরায়েল হামাসের যুদ্ধের কারণে। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের মানুষের প্রতি দয়াশীল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথেষ্ট চেষ্টা করছেন। পাকিস্তান থেকে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা ভালো, অন্যান্য মুসলিম বিশ্ব থেকেও তুলনামূলকভাবে অনেক ভালো। পাকিস্তানের সাথে কোনো অবস্থাতে আমাদের অর্থনৈতিক তুলনা চলে না। পাকিস্তানের ডলারের দাম 300 টাকার উপরে, আমাদের হচ্ছে 110 টাকা। আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অন্য অন্য দেশ থেকে অনেক ভালো, অনেক সস্তা। আমি মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য সকলের প্রতি অনুরোধ রাখবো। সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।